বিশ্বে যেসব নগরী বসবাসের অযোগ্য তার মধ্যে রাজধানী ঢাকা তৃতীয়। আবার জনবহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। ফলে এ শহরটিতে জনদুর্ভোগ এক নিত্যসঙ্গী। এ অবস্থায় ঢাকাকে বাসযোগ্য করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার, যার মধ্যে রয়েছে ফুটপাত দখলমুক্ত করা, সড়কের যানজট নিয়ন্ত্রণে আনা, লেক পরিষ্কার ও সবুজায়ন, মশা নিয়ন্ত্রণ এবং ব্যাটারি চালিত রিকশা শৃঙ্খলায় আনা। জানা গেছে, গুলশান ও ধানমন্ডি লেক পরিষ্কারের বিশেষ কার্যক্রম পরিচালনা করছে দুই সিটি কর্পোরেশন। আসন্ন বর্ষা মৌসুমে এই দুই লেকের পাড়ে পরিকল্পিত উপায়ে অনেক বৃক্ষরোপণ করা হবে। মশা নিয়ন্ত্রণ কার্যক্রমও জোরদার করা হচ্ছে। কিভাবে এডিসবাহিত ডেঙ্গু ভাইরাসের লাগাম নিয়ন্ত্রণে আনা যায় সে বিষয়ে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়া রাজধানীতে যানজট নিরসনে পুলিশকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। নগরের যানজট কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক যানজট নিরসনে ভবনের পার্কিংয়ের জায়গায় গাড়ি পার্কিং নিশ্চিতে কাজ শুরু করেছে। পাশাপাশি বিশৃঙ্খল ব্যাটারি চালিত রিকশার লাগাম টানার কাজ এখনও পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকার সমস্যা সমাধানে সরকারের দৃষ্টি ইতিবাচক, তবে মাঠ পর্যায়ের কার্যক্রম পরিকল্পিত ও টেকসই হচ্ছে না। বিগত সরকারের সময়ের মতোই জোড়াতালির কাজ হচ্ছে।